মণ্ডল সভাপতি হওয়ার পর প্রথম চিন্তাধারা এলাকার জনগণের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, এলাকার জনগণের সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখা। শুক্রবারে বিভিন্ন রকম কর্মসূচি হাতে নেয় গোলাগাড়ি বিজেপি নবনিযুক্ত মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ। শুক্রবার সারাদিনই কর্মসূচির অঙ্গ হিসেবে দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসকদের সাথে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি চিকিৎসারত সমস্ত রোগীদের সাথে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার বিভিন্ন কর্মসূচি নিয়ে দলীয় কর্মীদের সাথে আলোচনা করেন মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ। শুক্রবার বিকেল 4টা পর্যন্ত সারাদিনই বিভিন্ন কর্মসূচি পালন করেন মণ্ডল সভাপতি। তবে এবারে গোলাগাড়ি বিজেপি মণ্ডলকে ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ মণ্ডল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়েছেন গোলাগাড়ি বিজেপি নবনিযুক্ত মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ সহ অন্যান্য কার্যকর্তারা। এদিনে গোলাগাড়ি বিজেপি মণ্ডল পক্ষ থেকে চিকিৎসারত রোগীদের মধ্যে কিছু ফল মিষ্টিও তুলে দেন মণ্ডল। পঁচিশ তারিখ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিবস উপলক্ষে আমরা দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা আমাদের সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমরা এসেছি এবং এখানে যারা রোগী রয়েছে এবং তাদের জন্য আমরা সামান্য ফল মিষ্টি নিয়ে এসেছি এবং তাদের খোঁজ খবর নিতে এসেছি এবং এখানে যিনি ইনচার্জ রয়েছেন হসপিটালে ওনার সাথে আমরা আলাপ আলোচনা করেছি রোগীরা যাতে আগামী দিনে যাতে ভালো পরিষেবা পায় তার জন্য আমরা এখানে এসেছি। কয়জন আছে রোগী এখানে? এখানে আপাতত রোগী রয়েছে 2 জন ভর্তি রয়েছে আর প্রত্যেক দিনই পেশেন্ট এখানে আসে চিকিৎসার জন্য। সুব্যবস্থা এবং ব্যবস্থাপনার মাধ্যমে এখানে রোগীরা সুস্থ স্বাভাবিকভাবে এখানে চিকিৎসা পায়। আমাদের সামনে আছেন আমাদের জেলার সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা মহোদয় এবং আছেন আমাদের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট রবীন্দ্র দত্ত মহোদয় এবং জনজাতি মোর্চার জিএস গোবিন্দ দেববর্মা মহোদয় এবং এখানে বুথ সভাপতি থেকে আরম্ভ করে এবং এই বিধানসভা যুব মোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক, যুব মোর্চার জিএস রাজকুমার ঘোষ এবং আরও বিভিন্ন কার্যকর্তারা সমস্ত কার্যকর্তারা আমরা একসঙ্গে এখানে মিলিত হয়েছি। পরিচয়টা? আমার পরিচয়, আমি নবনির্বাচিত 17 গোলাঘাটি মণ্ডল সভাপতি